আল্লাহ নবী বলেন, যেই জাতির মধ্যে একটা বড় অন্যায় দেখা দেবে সেই জাতির উপরে কমপক্ষে মৌলিক 3টা আযাব আমি আল্লাহ নিযুক্ত করে দেব। এক নাম্বার বড় অপরাধ যেটার কারণে 3টা আযাব আমার আপনার উপরে আসবে। এক নাম্বার, যখন কোনো ব্যবসায়ী মাপঝুপ কম দিবে, ওজনে কম দিবে, মাপঝুপ কম দিবে, ঠিক মতো ওজন দিবে না, খাদ্যে ভেজাল করবে, ভালো মন্দের মিশ্রণ করবে, এরকম অপরাধ যখন করবে কোনো ব্যবসায়ী কোথাও, তখন এই অপরাধের কারণে তাদের উপরে 3টা বড় শাস্তি দেয়া হবে। এক নাম্বার শাস্তি, দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা অমুকের তমুকের দোষ দেই, এটা ঠিক আছে, তাদেরও জবাবদিহিতা আছে, কিন্তু আমরা যে ওজনে কম দেই, নাপে কম দেই, ভেজাল করি, আমরা দুর্নীতি আমরা করছি, এই যে দিচ্ছি কম সম করে দিচ্ছি, মানুষকে ঠকাই, এই কারণেও আমাদের দাম, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাচ্ছে। অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা হলফ করে বলতে পারবেন না ওজনে ঠিক দেন। আমরাও যেহেতু মাদ্রাসা চালাই, কারওয়ান বাজারে আপনারা যারা গেছেন অথবা কোনো বাটখারা কেনার জন্য যান, এই মাপ দেওয়ার জন্য 5 কেজি 4 কেজি 2 কেজির ওজনের বাটখারা পাথর, কয়েক রকমের পাথর বানায়, কয়েক রকমের ওজন 5 কেজি দিবে ঠিকই, কিন্তু পরিপূর্ণ 5 কেজি পাবেন না। মুরগির দোকান থেকে মুরগি কিনতে যাই, বলে হুজুর বাহিরের টাকা দিমু না ভিতরের টাকা দিমু? আপনি ওজন আবার ভিতরে আর বাইরে কি ওজন তো সমানই। বলে না হুজুর, বাহিরে দিলে 10 টাকা করে কম নিমু কেজিতে, কিন্তু ওজনে গরমিল আছে। হুজুর আমনে হুজুর মানুষ, আমনে কইলাম আপনি আখেরাতে সুপারিশ টুপারিশ কইরেন, চিন্তা করছেন সুরের সাক্ষী হইতাম। আচ্ছা, আর ভিতরে থেকে দিলে কয় হুজুর ভিতরে থেকে দিলে দাম 10 টাকা বেশি, কিন্তু ওজন পাইবেন কারেক্ট। আমরা বললাম ভাই তুমি দাম 5 টাকা বেশি নাও, কিন্তু ওজনে ঠিক দিও। চিন্তা করুন, দোকানদারের কথা রেওয়ায়েত করলাম, একেবারেই বাস্তব গল্প শোনালাম। তাহলে যেই জাতি ওজনে এই হেরফের করে, ঘরে আর বাইরে এরকম ওজনে দুর্নীতি করে, এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো ন্যায় ইনসাফগার শাসক কোনো জিন্দেগিতেও আসবে না, কোনো জিন্দেগিতেও আসবে না। 2 নাম্বার শাস্তি, খাদ্যের সংকট দেখা দিবে, খাদ্যে অভাব, এটা নাই তো ওটা নাই, এটা নাই তো ওটা নাই, এই অভাব ওই অভাব যদি ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাহলে খাদ্যে সংকট দেখা দিবে। 2 নাম্বার। 3 নাম্বার শাস্তি, ওয়াজাউরি সুলতানে আলাইহিম, যারা ব্যবসায়ীরা ওজনে কম দিবে, 2 নাম্বারই করবে, খালাত মালত করবে, তাদের উপরে জালেম শাসক আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন। তাহলে এবার চিন্তা করে বলুন, একটু বিবেককে জিজ্ঞাসা করুন, এরকম ব্যবসায়ী তো আমাদের শ্রীপুর বলিভদ্র এদিকে নাই, সবাই তো মোটামুটি ইনসাফের সাথে ব্যবসা করে আছে। তাহলে যারা এই অন্যায় করে তাদের জন্য জালেম শাসক নিযুক্ত হবে। তাহলে এটাকে শুধুমাত্র জালেম যারা ফেসিবাদ তারাই দায়ী না? আমরা যারা ব্যবসায়ী অন্যায় করি, জুলুম করি, ওজনে কম দেই, ঠকবাজি করি, তারাও এর জন্য দায়ী, তারাও দায়ী। এই জন্য আমি যেমন হব আমার শাসকও তেমন হবে, আমার আমল যেমন হবে আমার শাসকও তেমন হবে। আজকে থেকে যদি ওয়াদা করতে পারি আমরা কোরআন অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব, কোরআন অনুযায়ী পরিবার গড়ব, কোরআন অনুযায়ী সমাজ গড়ব, কোরআন অনুযায়ী শিক্ষাঙ্গন গড়ব, কোরআন অনুযায়ী রাষ্ট্রকে গড়ব, এই ওয়াদা যদি করতে পারি আর বাস্তব প্রতিফলন করতে পারি, আমি হলফ করে বলতে পারি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী হবে ইনসাফের দিন, আগামী হবে তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালাদের দিন। এই জন্য সিদ্ধান্ত আমার আপনাকে পরিবর্তন করতে হবে, আমার আপনাকে কোরআনের দিকে আগায় আসতে হবে, আমার আপনাকে হাদিসের পথে আগায় আসতে হবে, আমাকে আপনাকে ইসলামের পথে অগ্রসর হতে হবে। অন্যথায় যদি না হই
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় দেখেন, যত রকমের মুসিবত, যত বিপদ, যত ভয়াবহ পরিস্থিতি, সবগুলোর কারণ অন্য কিছু নয়, আমার আপনার হাতের কামাই। আমি আপনার কর্মফল, আমি যাই করি তাই ভোগ করি। পরীক্ষার হলে একটা ছাত্র প্রশ্নের উত্তরপত্রে যাই পাবে, যাই উত্তর লিখে দিবে, সেই অনুযায়ী একজন শিক্ষক তার নাম্বার দিবে। যা লিখবে তাই নাম্বার পাবে, যেমন উত্তর করেছে তেমন তার নাম্বার আসবে, মার্ক আসবে, এর থেকে বেশি কম আসবে না। অতএব আমার আপনার আমল যদি কোরআন অনুযায়ী হয়ে যায়, সুন্নত মোতাবেক হয়ে যায়, নবীর তরিকা মতো হয়ে যায়, নিঃসন্দেহে আপনাকে আর স্লোগান দিতে হবে না, রাজপথে নামতে হবে না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার পাওনা, আপনার বেতন, আপনার মাস শেষ হয়ে যাওয়ার আগে, আপনার ঘাম শুকানোর আগেই আপনার কাছে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমাকে আপনাকে সংশোধন হইতে হবে, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি আপনি সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই সম্ভব আগামীর দিন কোরআনের দিন গঠন করা, আগামীর সংসদ কোরআনের সংসদ গঠন করা, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করা, শান্তির সুশৃঙ্খল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটাই সম্ভব যদি আমি আপনার আমলকে সংশোধন করতে পারি। আমি আপনি যদি সংশোধন হয়ে যাই, আমার আপনার আমল যদি ঠিক হয়ে যায়, আমি যদি নীতির বান হয়ে যাই, আমার শাসককেও আল্লাহ তাআলা তেমনই নিযুক্ত করে দিবে। কিন্তু আফসোস, যেই পরিস্থিতি আর যেই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, যেভাবেই আমরা যাদেরকেই যেভাবে বসাই, তারা জনগণের কল্যাণে চিন্তা না করে নিজের মতো করে চিন্তা করে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের এক স্ট্যাটাস, তিনি বলেছেন এই দেশকে সংস্কার করতে কমাস কম আপনারা যেটা প্রত্যাশা করেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার করা, দেশকে নতুন করে গঠন করার জন্য কমপক্ষে 25 সালের জুলাই পর্যন্ত লাগবে। আমরা বলি এই প্রত্যাশা অনুযায়ী, আমাদের প্রত্যাশা মোতাবেক আপনি দেশকে সংস্কার করবেন, রাষ্ট্রকে সংস্কার করবেন, সুন্দর করবেন, আপনাকে ওয়েলকাম জানাই। তবে আপনি জাতির সামনে পেশ করুন, জাতির সামনে তুলে ধরুন আপনি আইন মন্ত্রণালয় কিভাবে সংস্কার করতেছেন, আপনি আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে পেশ করুন আপনি শিল্প মন্ত্রণালয় কিভাবে সংস্কার করছেন, আপনি ধর্ম মন্ত্রণালয় কিভাবে সংস্কার করছেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে সংস্কার করছেন। এই সবগুলো জাতির সামনে পেশ করুন, জাতি সিদ্ধান্ত নিবে। এই 95% মুসলমানের দেশে এই মুসলমান সিদ্ধান্ত নিবে তাদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার হচ্ছে কিনা না দেশে তলে তলে আপনারা আরো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন। আপনারা শুনে রাখুন, যেইভাবে 17 বছর ফেসিবাদ পলায়ন করেছে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে, এই 95% মুসলমানের এই দেশের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের নার্ভ, প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের দাবি কোরআন অনুযায়ী দেশকে সংস্কার করতে হবে, কোরআন দিয়ে দেশকে সাজাতে হবে, সুন্নাহ দিয়ে দেশকে সাজাতে হবে, নবীর আদর্শ দিয়ে দেশকে সাজাতে হবে। এর বাইরে যেভাবেই দেশকে সংস্কার করবেন আপনারা সহ সকলকেই প্রত্যাখ্যান করা হবে। মুহতারাম হাজিরিন, আপনারা নিজেদের মতো করে আপনারা বলতেছেন প্রত্যাশিত সংস্কার। আরে ভাই, প্রত্যাশিত সংস্কার বলতে কি বোঝান? কে চাইলো? কাকে প্রত্যাশা দিলেন আপনি? কোন প্রতিশ্রুতি দিলেন আপনি? কিভাবে দেশকে সংস্কার করবেন এর নমুনা আপনি প্রকাশ করছেন না। কিন্তু আপনাদের কার্যকলাপে আমাদের কাছে কিছুটা সন্দেহ মনে হয়। কেন সন্দেহ মনে হয়? এই কারণেই মনে হয় আপনারা এক এক দিন এক এক রকমের কথা বলেন। আপনারা সাধারণ একটা উদাহরণ দিয়েই বলি, টঙ্গীর ইজতেমার ময়দানে নিরীহ উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, সেই 18-তে একবার ঝরেছে, সেই আবার রক্ত ঝরেছে 24-এও রক্ত ঝরেছে উলামায়ে কেরামের। টঙ্গীর ইজতেমায় নিরীহ তাহাজ্জুদ গুজার আলেম সমাজের নিরীহ তাবলিগীদের রক্ত ঝরেছে। যেইখানে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, আমাদের দেশের মানুষের আপামর তাওহীদি জনতার দাবি ছিল বাংলাদেশ থেকে সাদিয়ানদেরকে, এই এতাআতীদেরকে নিষিদ্ধ করতে হবে,
টঙ্গী থেকে উঠাৎখাত করতে হবে, তাদেরকে কাকরাইল থেকে নিষিদ্ধ করতে হবে। তা না করে সমাজে যারা পাইতারা করছেন তাদের সাথে ইনায়া বিনায়া বৈঠক করার চেষ্টা করছেন, ইজতেমা আবার তাদেরকে করার সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। আমরাও মনে করতেছি আপনারাও এতাদীদের সাথে একাত্মতা ঘোষণা করেই বাইরের দেশের পাঁচটা গোলামে পরিণত হয়েছেন। অন্যথায় যেই জায়গায় উলামায়ে কেরামের রক্ত, তাবলীগের সাথীবাহীদের রক্ত, নিরীহ তাওহীদি জনতার রক্ত তাহাজ্জুদের সময় যে টঙ্গীর ইজতেমায় প্রবাহিত হলো, যারা হত্যার সাথে জড়িত, খুনের সাথে যারা জড়িত, আর যাই হোক না হোক, একে তাবলীগ বলা তো দূরের কথা, একে মানুষ বলা তো দূরের কথা, একে মুসলমান বলতে লজ্জাবোধ করে। আল্লাহর নবী কি বলেছেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তো ভাইয়ের আদর্শ কি হবে? ভাইয়ের বিপদে পাশে দাঁড়ানো, ভাইকে সহযোগিতা করা, তাকে সাপোর্ট করা, ফিজিক্যাল সাপোর্ট, মানসিক সাপোর্ট দেয়া। এর পরিবর্তে আপনারা তাদের রক্তে হাতকে লাল করছেন। যাদের হাতে উলামায়ে কেরামের রক্তের দাগ লেগেছে, তাওহীদি জনতার রক্তের দাগ লেগেছে, তারা এই খুনি নামে আখ্যায়িত হতে পারে, তারা মুসলমান সমাজে তাবলীগ করার, এই পবিত্র জামাতে করার অধিকার রাখে না। কিন্তু তারা কিভাবে মুসলমান? আল মুসলিমু আখুল মুসলিম কিভাবে? আল্লাহর নবী বলেন, লা ইউইবুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াতরুকুহু। মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে অপমান করতে পারে না। এক মুসলমান ভাই অপর মুসলমানের গীবত করতে পারে না। এক মুসলমান ভাই অপর মুসলমানের উপরে অন্যায়ভাবে হাত তুলতে পারে না। এটা মুসলমানের পরিচয়, এটা মুসলমানের সংজ্ঞা। তাহলে একজন তাবলীগ ওয়ালার কাজ হবে খুলুকে আজিম। সে হবে নরম, কথা হবে মিষ্টি, তার ব্যবহার হবে খুবই নরম, চোখ রাঙিয়ে কথা বলবে না, চোখ নিচু করে কথা বলবে, অপর ভাইয়ের বোঝাকে টেনে নিবে, অপর ভাইকে ইকরামুল মুসলিমিন করবে। এটাই আমার আপনার তাবলীগের শিক্ষা, এটাই হলো তাবলীগের আদর্শ। এর পরিবর্তে আপনি তাদের পিঠে, পেটে, মাথায় ছুরি আঘাত করে শহীদ করেছেন চারটি আলেম ওলামা, তাওহীদি জনতা, তাবলীগী সাথী ভাই নিরীহদেরকে আপনি হত্যা করেছেন। আপনি তাবলীগ করার অধিকার হারিয়ে ফেলেছেন। অতএব যারা তাদেরকে পুনর্বহাল করার চেষ্টা করবে, আমাদের বুঝতে আর বাকি থাকে না, আপনারাও তাহলে বিদেশিদের টাকা খেয়ে এই দেশকে সংস্কার করার চেষ্টা করছেন। দুই নম্বর একটা জ্বলন্ত বাস্তবতা দেখাই। এখন শীতকালের সবজি কিছু দাম কম হইলেও চালের দাম বাড়ায় দিচ্ছেন। ৩৫০০ টাকার বস্তা করে ফেলেছেন ৪০০০ টাকা। গ্যাসের দাম 5% ট্যাক্স ছিল, আপনি 15% ট্যাক্স বাড়াইছেন। তাহলে এই দেশের জনগণের কপালে যেই আসে ঘুরে ফিরে বাংলার জনগণ পাটাপুতার ঘষাঘষি, মরিচ বেচারার জান শেষ। আপনারা যা ঠিকই ক্ষমতার মসনদে বসে আছেন, এই গণ অভ্যুত্থানের জুলাইয়ের প্রায় ৮০ জন মাদ্রাসার ছাত্র, আলেম, হাফেজ শাহাদাত বরণ করেছে। আপনারা তাদের রক্তের কোনো বিনিময়, কোনো মূল্য, কোনো চিন্তাই করেন না। এই দেশের জনগণ, হাজার হাজার জনগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মারা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মারা গেছে। আপনি বসে বসে এই জনগণের সহজের চিন্তা করবেন, আপনি তা না করে ব্যাড ট্যাক্স বাড়ায় বাড়ায়া আবার আমাদেরকে সংবাদ শোনান যে রেমিটেন্স অনেক জমা হয়েছে, ব্যাংকে অনেক রেমিটেন্স জমা হয়েছে। এই রেমিটেন্স ধুয়া দিয়া পানি খাইব গরিব মানুষ ভাত না খাইতে পারলে? এই জন্য এখন যদি আপনার প্রত্যাশিত সংস্কার করতে হয়, তাহলে আগে সংস্কার করতে হবে বাজার দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে, এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, জনগণের কাছে সহজলভ্যে, অল্প দামে, অল্প মূল্যে, অল্প মুনাফাতে জনগণের কাছে খাবার পৌঁছায় দিতে হবে। আর আমরা যদি এটা করতে ব্যর্থ হই, তাহলে আপনাদেরকেও জনগণ মানবে না, আর মানার জন্য অপেক্ষায় থাকেন, আপনাদেরও পতন এইভাবেই ঘটবে। অতএব আমার আপনার এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশকে সুন্দরভাবে গড়তে হলে এই জন্য আমরা প্রস্তাবনা, প্রত্যাশা পেশ করেছি। আমরা এই জন্য সরকার গঠন করতে চাই। আমরা এমন ভাবে দাবি করি, ভাই আপনি গণতন্ত্র যেটা আছে এটা নিজেরা তৈরি করেন, নিজের মন মতো করে। এক সরকার আসে,
একটা সংবিধানকে সংশোধন করে, আবার আরেক সরকার আসে সংবিধানকে সংস্কার করে করে নিজের মতো করে দল সাজায়, নিজের মতো করে আইন করে 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 অপর পক্ষকে নির্যাতন করার, জেলেবন্দি করার, নির্বাসন করার, দেশ ত্যাগ করে দেওয়ার বিভিন্ন রকমের পায়তারা করেন। এই জন্য এই গণতন্ত্রের সংবিধানকে পরিহার করে আমাদের আগামীর বাংলার সংবিধান যদি আল কোরআনকে করা যায়, আল হাদিসকে যদি করা যায়, মদিনার সনদকে যদি রাষ্ট্র চালানোর মূলতন্ত্র হিসেবে ধরা যায়, এই দেশ সেই ওমরের দেশের মতো, আবু বকরের মতো, নবীর সেই মক্কা এবং মদিনার মতো নিশ্চিন্তে মানুষ খাবে দাবে ঘুমাবে, শান্তির সাথে নামাজ ইবাদত বন্দেগী করবে, সোনার জান্নাতি পরিবেশ কায়েম হবে। এর মধ্যে কোন পরিবর্তন, সংযোজন, বিয়োজন করার কোন রকমের সুযোগ এবং অবকাশ নাই। কোন রকমের সুযোগ এবং অবকাশ থাকে না। কোরআন মানুষকে শান্তির বাণী শোনায়। এই জন্য অনেকেই আমাদেরকে দিতে চায় না। বহির্বিশ্ব তো আমাদেরকে উলামায়ে কেরাম এবং কোরআনের এই শাসনকে বড় ভয় পায়, বড় ভয় পায়, বড় ভয় পায় এবং আতঙ্কের মধ্যে থাকে। এই জন্য তারা এই স্লোগানকে বড় ভয় পায়, খুব আতঙ্কে থাকে। এই জন্য এরা দিতে চায় না। মাঝে মধ্যে আমার আপনার দেশে কিছু এই ধরনের কিছু এদের পাঁচটা গোলামি করে, বিদেশিদের গোলামি করে, এরা আমাদের সাথে তাদের সাথে তাল মিলায়, সুরে সুর মিলায়। না না, কোরআনকে দেওয়া যাবে না, হ্যাঁ মৌলবীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে না, তাহলে এই দেশকে পাকিস্তান বানায় ফেলবে, স্বাধীনতার বিরোধী শক্তি এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে, অমুক তমুক জঙ্গি দেশ বানিয়ে ফেলবে। যাদেরকে জঙ্গি বলেছেন তারাই এখন সুপার পাওয়ার আফগানিস্তান আল খেলাফা আল ইমারা আল ইসলামিয়াতে রূপান্তর হয়েছে। এরা ক্ষমতা দেখাইছে মুসলমানদের সাথে, মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দেখায়া মুসলমানের পণ্যভূমি কিবলায়ে উলা হামাসকে, ফিলিস্তিন বাইতুল আকসাকে তারা এই কয়েক মুহূর্তে, কয়েকটা মাসের মধ্যে কিভাবে তছনছ করে ফেলেছে, কিভাবে ভম্পিং করেছে। চিন্তা করেছে কিয়ামত শুরু হবে, ইসলামের অভ্যুত্থান শুরু হবে, বিজয় শুরু হবে এই ফিলিস্তিন থেকে। এখান থেকে ইসলামের বিজয় আসবে, এখান থেকে ইমামে মাহদির আগমন ঘটবে। এই চিন্তা করেছে এটাকে যদি ধূলিসাৎ করে দেওয়া যায়, মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, তাহলেই তো এই সম্ভাবনাটা কম। এরকম সম্ভাবনা করেছিল ফেরাউন, করেছিল নমরুদ, করেছিল। নমরুদও বন্ধ করতে পারে নাই, ফেরাউনও বন্ধ করতে পারে নাই। তোমরাও চিন্তা করে করো, তোমরাও বন্ধ করতে পারবে না। ফিলিস্তিনের ঘর বাড়ি যেভাবে বিধ্বংস করা হয়েছে, যেভাবে এতিম করা হয়েছে, যেভাবে মাদেরকে বিধবা করা হয়েছে, যেভাবে